আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ব্লগিং চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই ব্লগ চ্যানেলটার পাশাপাশি আমার একটা রান্না চ্যানেলও আছে। আই থিঙ্ক যারা আমার ব্লগটা দেখেন সবাই জানেন। তো ইদানিং হচ্ছে গিয়ে রোজার মাসটা পুরোপুরি চেষ্টা করেছি যে এভরিডে রান্না চ্যানেলটাতে ভিডিও দেওয়ার। ওই ভিডিও এডিট করার জন্য আমার আসলে ব্লগ চ্যানেলে তেমন একটা ভিডিও আপলোডই করা হয় নাই, তবুও ভিডিও আছে অনেক। তো এর মধ্যে হচ্ছে কি আমাদের বাসায় একটা ছোটোখাটো ইফতারের আয়োজন করি, জাস্ট কাছের কিছু মানুষদেরকে নিয়ে এই আয়োজনটা করা। তো রমজান উপলক্ষে আমাদের বাসায় ছোটোখাটো কিছু ডেকোরেশনও করি। তো তার মধ্যে হচ্ছে গিয়ে যে রামাদান মুবারক লেখা, এটা অবশ্য আমার গত বছরেই এই লেখাটা কিনেছিলাম, তো সেটাই হচ্ছে কি আবার এই বছরে লাগিয়েছি। আর এখানে এই যে চাঁদের শেপে যে ডিজাইনটা দেখছেন, এটা হচ্ছে গিয়ে আমি এবং আমার ভাই মিলে আর কি বানাই। ককশিট কেটে তার মধ্যে হচ্ছে গিয়ে ছোট যে কাপ কেকের কাগজগুলো আছে, তো সেই কাগজগুলো হচ্ছে গিয়ে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি। তার আগে অবশ্য এর মধ্যে লাইট লাগিয়ে নিয়েছিলাম, লাইট দিয়ে পেঁচিয়ে তারপরে হচ্ছে গিয়ে কাপ কেকের কাগজগুলো লাগিয়ে এটা ডেকোরেশন করেছি। তো দেখতে আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। কমেন্ট সেকশনে জানাবেন যে আমাদের এই ডেকোরেশনটা কীরকম হয়েছে। সেই সাথে আমার মেয়ের জন্য হচ্ছে গিয়ে ঈদ কাউন্টডাউনের একটা ক্যালেন্ডার কিনি। এখানে মানে যেদিন যেদিন আর কি রোজা, তো সেই দিনের রোজার হিসাবে হচ্ছে গিয়ে ও একটা করে স্টিকার লাগায়। তো ওই দিন ছিল হচ্ছে গিয়ে আমাদের 8 রোজা, যদিও এখন অনেক লেট, আজকে আমাদের 26 রোজা শেষ। তো অনেক দেরিতে আমি ভিডিওটা আপলোড করছি। তো এই যে আমার আম্মু সোনা, তাকেও একটা কামিজ পরিয়ে দিয়েছি, এটা আড়ং থেকে কেনা ছিল। আর আরেকটা কর্নারে আমি হচ্ছে গিয়ে ডেকোরেশনটা করি। এখানে হচ্ছে গিয়ে ওদের বাবা ছেলের মাথার টুপি, সে সাথে আছে আমার ছেলের কোরআন শরীফ এবং আজানের ঘড়ি, সে সাথে উপরে ছোটোখাটো কিছু ডেকোরেশন আছে। আর এটা ঠিক নিচে হচ্ছে গিয়ে আমি জায়নামাজের বক্স রেখেছি। এই বক্সটার ভিতরে হচ্ছে গিয়ে সবগুলো জায়নামাজ একসাথে করে রেখেছি। আর এর উপরে হচ্ছে গিয়ে যে কোরআন শরীফ ঢাকার যে জায়নামাজ, ছোট যে জায়নামাজ, সেটা দিয়ে হচ্ছে গিয়ে এটা ঢেকে দিয়েছি। নর্মালি দেখা যায় জায়নামাজগুলো হচ্ছে গিয়ে সোফার উপরে বা এদিক সেদিক আর কি রাখা হয়, বাট আমার কাছে মনে হলো যে একটা বক্সের মধ্যে যদি এগুলো ভাজে ভাজে রাখা হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এবং সবগুলো জায়নামাজ একসাথে আর কি একটার মধ্যে পাওয়া যায়। সেই সাথে আমি একটা পার্টি ফাউন্টেনও অর্ডার করি। আসলে কিছু জিনিস থাকে না যে দেখতে খুব লোভ লাগে, তো এটা হচ্ছে গিয়ে সেরকমই একটা জিনিস। দেখলে তো আসলে অনেক জিনিসের উপরেই লোভ লাগে, বাট কিছু জিনিস থাকে যে না এটা আমি চাই, তো সেরকমই হচ্ছে গিয়ে ফাউন্টেনটা। তো আমি এটা দেখার পর আমার কাছে খুবই ভালো লাগছে এবং সাথে সাথে আমি এটা অর্ডার করে দেই। তো এটা আসছিল রোজার আগেই, কিন্তু আমি মানে দিন খুঁজছিলাম যে কবে আমি এটা ওপেন করব। তো ফাইনালি আজকে দিনে হচ্ছে গিয়ে আমি এটা মানে আমার ভাই ওপেন করছিল আর কি, তো ও এটা সেট করে। অনেকেই জানতে চাবে যে আমি এটা কোথা থেকে কিনেছি, তো আমি বলে দিয়েছি আমি এটা হচ্ছে গিয়ে অ্যামাজন থেকে কিনেছি। বাংলাদেশে এই ধরনের ফাউন্টেন পাওয়া যায় কি না আমার এটা কোনো আইডিয়া নেই, তবে আমার মনে হয় এই মুহূর্তে এখন এটা নাও পাওয়া যেতে পারে, কারণ এটা একেবারেই নতুন বের হয়েছে, মানে আমেরিকায় এটাতে নতুন। মূলত আমি এটা কিনেছি হচ্ছে চটপটি টক আর হচ্ছে গিয়ে জুসের জন্য। তো আজকে হচ্ছে গিয়ে আমি এটার মধ্যে মানে চটপটির টকটা ঢালবো। আমি ওই দিনই হচ্ছে গিয়ে চটপটির ভিডিও করেছিলাম আমার রান্না চ্যানেলের জন্য, ইয়ামি ফুড কালেকশন চ্যানেলের জন্য। তো সেই দিনই হচ্ছে গিয়ে এই টক চটপটি বানিয়েছিলাম এবং পানিটা হচ্ছে গিয়ে একেবারে ছেঁকে দিতে হবে। যদিও আমি যে স্ট্যানারে এই পানিটা ছেঁকেছি স্ট্যানারটা একটু মোটা ছিল, তো সেইভাবে হওয়া যাবে না, একেবারে মানে কাপড়ে একদম ভালোভাবে এটাকে ছেঁকে দিতে হবে, তাহলে আর কি ফাউন্টেনটা খুব সুন্দরভাবে আর কি পানিগুলো মানে বের হয়। তা না হলে এর মধ্যে ছোট ছোট আর কি
যে ছিদ্রগুলো আছে সেগুলোর মধ্যে আর কি আটকে যায়, তেঁতুলের যে খোসাগুলো সেগুলো আর কি আটকে যায়। আর তেঁতুলের টক তো বানিয়েছি পরিমাণ মতো, পরে দেখছি যে না, ফাউন্টেনে দিতে হলে অনেক দিতে হবে। তো আমার ভাই এবং আমার ছেলে দুজনেই বলছে যে তুমি এই টকের পরিবর্তে তার চেয়ে ভালো তুমি জুস দাও, তাহলে মানে অনেক দিতে পারবা। বাট আমার মন চাচ্ছিল যে না, আমি চটপটি টকটাই দেব। দেখছো হয়ে গেছে। হইতেছে তো। চার সাথে কাপগুলো লাগাই দিলে হবে। তুমি খাবা চটপটি খাবা আম্মু? চটপটি খাবা তুমি? হ্যাঁ, কি তুমি চটপটি খাবা? তো এটা যখন সেট করেছি আলহামদুলিল্লাহ আমার দেখে খুবই ভালো লাগতেছিল। খুশি আমি খুবই খুশি, বিকজ একটা জিনিস মানে কেনার পর যদি দেখি যে না সেটা ঠিকমতো চলছে, তো সেটা আর কি নিজের জন্য আর কি খুব ভালো লাগে, এবং আমি যে জিনিসটা সঠিকভাবে আর কি ইউজ করতে পারছি, এটা তো আর কি অনেক আনন্দ লাগে। যেহেতু ইফতার পার্টি, সো একে একে হচ্ছে গিয়ে একটু একটু করে টেবিল গুছাচ্ছি, আবার একটু করে মানে ভাজা পোড়ার দিকে যাচ্ছি। তো সব কিছু মিলিয়ে ঝিলে আস্তে আস্তে একটু একটু করে আর কি টেবিলটাকে গুছানোর ট্রাই করছি। আর এই যে ইফতারে কিছু কিছু আইটেম ভাজা হয়ে গেছে। এখানে হচ্ছে গিয়ে ফ্রোজেন পরোটার প্যাটিস, এখানে আছে কিছু ফ্রুটস, এখানে আছে হলো সালাদ, শসা সালাদ, আর এখানে আছে বুট, চানা বুট, এই যে। আর এদিকে হচ্ছে গিয়ে যে মরিচ ভাজা হয়েছে, এদিকে হলো গিয়ে ফুচকা, আর এই যে চটপটি, আর এই যে চটপটির স্পেশাল পানি। এখন হচ্ছে কি ফুল টেবিলটা সাজানোর পর এবং সেই সাথে আরও যেসব খাবার অ্যাড হয় তার মধ্যে হচ্ছে আদানা কাবাব, আর এখানে আছে বেগুনি এবং মাংসের সমোচা, সেই সাথে ছিল তেহারি। এই এতটুকুই করতে পেরেছি, আরও দু একটা জিনিস মানে আইটেম করার ইচ্ছা ছিল, বাট
বাট আমার বেবি ছোটোর কারণে আমি আর করতে পারিনি। তো এই যে এখানে সব গেস্টরা চলে আসছে। যেহেতু আমাদের বাসা ছোট, তো সবাই আসলে একত্রে টেবিলে বসে খাওয়াটা হয় না, তো সবাই তো হাতে হাতে নিয়ে খাচ্ছিল। সেই সাথে আমি সাবুদানা এবং দইয়ের একটি ডেজার্টও বানাই। আর আজকের এখানকার যেসব আইটেমগুলো, সেগুলোর রেসিপি যদি জানতে চান, তো সেসব রেসিপির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সেই সাথে একজন হচ্ছে গিয়ে রামাদান মুবারক লেখে একটা কেকও নিয়ে আসছে। রামাদান মুবারক লেখাটা দেখে আসলে খুব ভালো লাগতেছিল, যে মানে আমাদের রমজান দিনটাকেও আমরা কি মানে উপভোগ করছি, সেটার জন্যই আর কি। আরে বসা যাবে না। এই যে আমাদের নয়া বউ, যাও জামার পাশে গিয়ে দাঁড়াও। এলো আমাদের নতুন বউ, আমাদের নতুন ফ্যামিলি মেম্বার। এই বইটি হেঁটে দেখা তো বলো। খাবারটা তো অনেক ভালো, এভরিথিং ওয়াজ সো গুড, স্পেশালি দ্য লিটল চপ, দ্য লং ওয়ান ওয়াজ সো তুমি আমার দিকে তাকিয়ে খাও। না না না, আমরা বলতেছি বইটি হেঁটে দেখাও, তুমি নতুন বউ না। ও চুলও দেখাইতে হবে। হ্যাঁ দেখি চুল কত বড়। আবার কালার করছে, বেশি মডার্ন। হ্যাঁ কালার করছো কেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটু পূজা আছে, কিন্তু পূজা আছে। আমি বিয়ে তো হয়ে গেছে, এখন তো হয়ে গেছে, তাও দেখাই একটু কেটে। আবার ডান দিয়ে দেখো, বলবো এখন বিয়ে তো হয়ে গেছে, এখন আমরা তো বেড়ে যেতেছি। বেশি দূরে যাও না। আমাদের নেক্সট বউ হইলো এটা। হ্যাঁ 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 নিচে কাজী অফিস আছে। পুরো অফওয়ার্ড হয়ে তাকাইছি, প্লিজ আমি নেক্সট আরেকজন হইলো যে তুমি নাই, আমি বিজনেসেই নাই। তুমি আসো আসো, দেখা যাবে তোমারই আগে হয়ে গেছে। আমরা কথা বলতেছি। ওকে ইউটিউব কত খুশি সময়। তুমি বাবা ইউটিউবে যদি চলে আসবো ফুটেজে, তুমি এখনই ফেমাস। এটা দিয়ে কাপ, ওইটা দিয়ে বানাইছে, কাপকেক দিয়ে। ও মাই গড, কাপকেক জিনিসটা ওয়ান্ডারফুল। বা জিনিসটা না পুরো ভাঁজ করে তোমার দিলে আরো বেশি সুন্দর হতো। আমি তাকে বানাইছে আল্লাহ ওকে অনেক কথা বিদায় নিচ্ছ, যাও। আন্টি থেকে বাই বাই বলে দাও। বাই টাটা। বাই বাই। আন্টিরা আবার আইসো। সো কিউট। আন্টিকে একটু পাপড়ি দেবা? এখানে আর যারা যারা ওই টাইমে আমার বাসায় এসেছে, তো তারা যদি ভিডিওটা দেখে থাকো, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বাসায় আসার জন্য। আবারও সবাইকে ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। সেই সাথে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।